আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কিন্তু আরো একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি। আজকে যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি সেটি হচ্ছে নীলফামারী জেলার সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে। আপনারা কিন্তু ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তারপর আমি এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, গ্রেড ও বেতন স্কেল 2015 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিন্তু আপনার কিছু অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। তো প্রথমত যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1, কম্পিউটার অপারেটর। এখানে দুইটি পোস্ট রয়েছে এবং গ্রেড দেখতে পাচ্ছেন 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 11,000 টাকা এবং সর্বোচ্চ 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কোন পোস্টটিতে? সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এই পোস্টটিতে। খ, কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন 5% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেনি বলে গণ্য হবে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। এরপরে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ। এখানে 4টি পোস্ট রয়েছে এবং এখানে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 10,200 টাকা এবং সর্বোচ্চ 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে আপনাকে কম্পিউটার ব্যাপারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে একটি পোস্ট রয়েছে, 15তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। এখানে চাকরি হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 9,700 টাকা এবং সর্বোচ্চ 23,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ক্রমিক নং 4 স্টোর কিপার। এখানে দুইটি পোস্ট রয়েছে, 16তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। এই পোস্টটিতে আপনার চাকরি হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 9,300 টাকা এবং সর্বোচ্চ 22,490 টাকা। এরপর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনি কিন্তু এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে আপনাকে দেখতে পাচ্ছেন খ, স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু কিছু জামানত দিতে হবে সরকারি নীতি অনুযায়ী। এরপর হচ্ছে ক্রমিক নং 5 স্বাস্থ্য সহকারী। তো এই স্বাস্থ্য সহকারী পত্রে দেখতে পাচ্ছেন যে 77টি শূন্য পদ রয়েছে, অর্থাৎ 77 জন কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 16তম গ্রেড। চাকরিটি আপনার হলে আপনার সর্বনিম্ন বেতন হবে 9,300 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত। তো এই স্বাস্থ্য সহকারী পোস্টে আপনার যদি চাকরি পেতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি আপনি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় কিন্তু আপনারা এই স্বাস্থ্য সহকারী পোস্টটিতে আবেদন করতে পারবেন। এরপর একটা বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 6 ড্রাইভার। এখানে দুইটি পোস্ট রয়েছে, এখানে কিন্তু 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বা 8ম শ্রেণী পাস, অর্থাৎ আপনি যদি ক্লাস 8 পাস করে থাকেন বা 8ম শ্রেণী পাস করে থাকেন বা জিএসসি পাস করে থাকেন বা এই সমমান যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবেন। সেই সাথে আপনার যা যোগ্যতা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন, যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং চাকরি কিন্তু আপনি পেলেও পেতে পারেন। তো আশা করছি এই বিজ্ঞপ্তির যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের বিস্তারিত বিষয় কিন্তু আপনারা জানতে পেরেছেন বা দেখতে পেয়েছেন। এছাড়া আরো কিছু শর্ত রয়েছে, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শর্তাবলী: বিশেষ নির্দেশনা, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। আপনারা যারা নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই পোস্টগুলোতে। তো এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 2 বয়স সীমা 20/1/2026 তারিখ পর্যন্ত বয়স, অর্থাৎ এই তারিখ ধরে কিন্তু আপনার বয়স যদি সর্বোচ্চ 32 বছর হয় এবং সর্বনিম্ন 18 বছর হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বয়সের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://cs nil.teltalk.com/video ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনি কিন্তু জানেন যে আমার প্রতিটি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিংক এবং বিজ্ঞপ্তি লিংক দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু এই বিজ্ঞপ্তিটি আপনাদের মতো করে পড়তে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র
পূরণ ও পরীক্ষায় ফি জমাদান শুরুর তারিখ ও সময় 31/12/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা হতে, অর্থাৎ আবেদনটি কিন্তু চলমান রয়েছে। আপনি চাইলে কিন্তু আমার ভিডিওটি শেষ করে কিন্তু, অর্থাৎ আপনি যদি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যান সেখানে কিন্তু আবেদন লিঙ্কটি রয়েছে, সেখানে ক্লিক করলে কিন্তু আপনি আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 20/1/2026 তারিখ বিকেল 5 ঘটিকা। অর্থাৎ আপনারা কিন্তু 2026 সালের জানুয়ারির 20 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এখন দেখে দেবো কত টাকা প্রয়োজন পড়বে। তো এখানে কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কত টাকা প্রয়োজন পড়বে সেটি দেওয়া রয়েছে। তো আমি একটু পড়ে দিচ্ছি। ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে দেখুন টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 13 থেকে 16তম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা। তো দেখতে পাচ্ছেন 112 টাকা। তো আপনারা কিন্তু আরেকটি বিষয় কিন্তু লক্ষ্য করেছেন, সেটি হচ্ছে যে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার পরীক্ষার ফি বাবদ যে টাকাটি কর্তন করা হবে সে টাকাটি কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। তো একটি কথা বলে যে আপনি যদি আবেদন করেন সবকিছু করার পর যদি টাকাটি পেমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করা হবে না, এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো অনেকেই আছেন যে নিজে থেকে পেমেন্ট করেন, সেই পেমেন্ট সিস্টেম কিন্তু এখানে কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন, এই বিষয়টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। করছে ভিডিওটি আপনার সামান্য হলেও উপকার এসেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যারা স্বাস্থ্য সহকারী পোস্টে আবেদন করতে চাচ্ছেন বা এই পোস্টের বিস্তারিত বিষয় জানেন না, তারা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যেতে পারেন, সেখানে কিন্তু স্বাস্থ্য সহকারী সম্পর্কে বিস্তারিত যে ভিডিওটি সেটি কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। আপনার একটি লাইক বা কমেন্ট আমাকে নতুন কোনো ভিডিও তৈরিতে অনুপ্রেরণা বা উৎসাহ যোগায়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।